এবং যত মানুষের ঘর বাড়ি গেছে তাদের পুনর্বাসনের দাবি ওই অব্যবহৃত ফারাক্কা ব্যারেজের জমিতে আমরা করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। কিন্তু আমার আপনাদের অনুরোধ থাকবে, কোন প্রতারণা নয়। কালকে দেখেছেন তো এরা সংবিধান সংশোধনী বিল এনেছিল, মহিলা সংরক্ষণ বিল। এটা না, মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে 2023 সেপ্টেম্বর মাসে। এটা ডিলিমিটেশন বিল ছিল। তৃণমূল দেখিয়ে দিয়েছে যে বিজেপি চাইলেও করতে পারবে না, সংবিধান আমরা পাল্টাতে দেবো না। যারা গায়ের জোরে দেশ ভাগ করতে চেয়েছিল ডিলিমিটেশনের নাম করে, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের যেখানে যা দরকার পড়বে, আমিরুল তো দীর্ঘদিন আমার সাথে সহকর্মী হিসেবে কাজ করেছে, যুব তৃণমূলের দায়িত্বে ছিল। আমার দীর্ঘদিনের সতীর্থ সহকর্মী নূর আলম অত্যন্ত ভালো ছেলে, তার পরিচিতি রয়েছে, তাকে শামশেরগঞ্জে দল দাঁড় করিয়েছে, আর আমিরুলকে ফারাক্কায় দল দাঁড় করিয়ে দিয়েছে, একদম পাশাপাশি। দুটো বিধানসভার দায় দায়িত্ব কর্তব্য আমার। আমিরুলকে আর নূর আলমকে দুজনকেই জোড়া ফুলের বোতাম টিপে জেতান, এই এলাকার সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব আমাদের। আমি কথা দিয়ে যাচ্ছি। আর আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। গরম বেশি পড়েছে, জল বেশি করে খান। এখনো লড়াই বাকি আছে। 4 তারিখ ফল ঘোষণা হওয়া পর্যন্ত ইভিএম গার্ড দিতে হবে, নির্বাচনী প্রক্রিয়া চলবে, 23 তারিখ ভোট। এখনো আপনাদের 6 দিনের 4 দিন ভোট, 5 দিন ভোট বাকি। আর ভোট হওয়ার পর 9 দিন পর রেজাল্ট বেরোবে, 10 দিন পর। তো সবাইকে ইভিএম গার্ড দেওয়া থেকে শুরু করে, আর যাদের নাম বাদ গেছে আমি তাদের অনুরোধ করব যে দয়া করে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। 1 মাসের মধ্যে আপনাদের সবার ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব। যদি ভোট কাটাকাটিতে বিজেপি জেতে, তাহলে কি পরিবেশ তৈরি করবে ফারাক্কা জুড়ে আর শামশেরগঞ্জ জুড়ে আপনারা জানেন। এক একটা ভোট আপনাদের তৃণমূলের উপর আস্থা, আশীর্বাদ আমাদেরকে আরো এই লড়াইয়ে শক্তিশালী করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূলের হাত আরো শক্তিশালী করবে। কংগ্রেস আসামে ক্ষমতায় ছিল, প্রধান বিরোধী দল, এনআরসি যখন হয়েছে রুখতে পারেনি। 12 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে, 7 লক্ষ মাইনরিটি মুসলমান ভাইদের বাদ দিয়েছে, 19 লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। কংগ্রেস আটকাতে পারেনি। আমরা 2020 সালে বলেছিলাম এনআরসি হতে দেবো না, হতে দিইনি। তার কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কথা দিয়ে কথা রাখি। কংগ্রেস আর বিজেপি মানে ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। যতদিন আমরা আছি নিশ্চিন্তে এই মাটি ততটাই আপনার, যতটা দেশের প্রধানমন্ত্রীরা, রাজ্যের মুখ্যমন্ত্রীর। নতুন করে স্বাধীনতার 79 বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। এই এসআইআর এর বিরুদ্ধে কোন কংগ্রেসের মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে? কংগ্রেসের তো এখনো 3-4টে রাজ্যে সরকার রয়েছে, করেছে? একমাত্র তৃণমূল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা কোর্টে লড়েছি, আমরা মাঠে লড়েছি, আমরা ময়দানে লড়েছি, আমরা পার্লামেন্টে লড়েছি। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা এক থাকুন। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়েছিল, এই জেলার মানুষের ভূমিকা ছিল অনস্বীকার্য। চতুর্থবারও মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে এবার 20-2 নয়, 22-0 তৃণমূলের পক্ষে করতে হবে। আমি এটুকু আবেদন রেখে সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন দেখা হবে। 4 তারিখে ফল ঘোষণা হওয়ার পর আমি আবার শামশেরগঞ্জে আসবো, কথা দিয়ে যাচ্ছি। এবার ফারাক্কা এবং শামশেরগঞ্জ, ফারাক্কায় আমাদের 50,000-এর বেশি লিড ছিল 21, আর শামশেরগঞ্জে বাই ইলেকশনে প্রায় 25,000। দুটোই বাড়াতে হবে।
দুটোই 50,000-এর বেশি করতে হবে, আর এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। হবে তো? করবেন তো? করবেন তো? মানুষকে বোঝানোর দায়িত্ব আপনাদের। বিজেপি একদিকে, মালদা মুর্শিদাবাদের মানুষ, এই জেলা অবিভক্ত বাংলা, অষ্টাদশ শতাব্দীতে বাংলার রাজধানী ছিল। এখানে মানুষকে জোর জবরদস্তি লাইনে দাঁড় করিয়েছে। এর জবাব লাইনে দাঁড়িয়ে কিন্তু 23 তারিখ দিতে হবে, মাথায় থাকে। আর যারা এসে ভোট ভাগ করতে চাইছে সব বিজেপির এজেন্ট, এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া। কাল যদি ভোট কাটাকাটিতে কেউ জিতে যায়, বিজেপি জিতে যায়, তাহলে কি হবে? যদি কংগ্রেসের প্রার্থী কোনো মতে জিতে বিজেপিতে চলে যায়, কি করবে? তৃণমূলের গত 5 বছরে কোনো বিধানসভার বিধায়ক বিজেপিতে যায়নি। বিজেপি ভেঙে আমরা তৃণমূলে নিয়ে এসেছি, তৃণমূল বিজেপি ভাঙতে জানে। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের সাথে পার্থক্য। বিজেপি কংগ্রেসকে ভাঙছে, বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে, আর তৃণমূল টুকরো টুকরো করে বিজেপিকে ভাঙছে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে জানে। আমি এতটুকু প্রার্থনা আর আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ।